আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে আছো এবং যারা ডিগ্রিতে আছো, তোমাদের জন্য আজকে আমাদের আরেকটি আয়োজন, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশন নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, যদি তোমরা নিয়মিত এই ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, সো আমরা সরাসরি সাবজেক্টে চলে যাই। দেখো, সো আজকের যেটা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে, প্রথমে আমরা শিখবো ট্রান্সফরমেশন। সো ট্রান্সফরমেশনটা আমরা কিভাবে লিখতে পারবো সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়। সো প্রথমত আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা একটি তারিখ দেব। ওকে, তাহলে এই জায়গায় আছে একটা তারিখ দেব। তারিখটা হচ্ছে দেওয়ার পরে তারিখ আমরা বিভিন্নভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, আর অন্যভাবে লেখা যায়। এরপর হচ্ছে কাকে লিখবো সে বিষয়টা, মানে যাকে লিখবো সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো। তাহলে আমরা কাকে লিখলাম, প্রিন্সিপালকে। যদি এখন প্রিন্সিপাল বাদ দিয়ে হচ্ছে হেডমাস্টার চায়, তাহলে হেডমাস্টার। প্রিন্সিপাল চাইলে হচ্ছে প্রিন্সিপাল, অবশ্যই আমাদের কি প্রিন্সিপালই চাবে। দেন হচ্ছে আমাদের এখানে একটা প্রতিষ্ঠানের নাম লিখবো, প্রতিষ্ঠান যেটা দেওয়া থাকে সেই প্রতিষ্ঠানের নাম। আমরা এখানে এক্স লিখছি, XYZ, প্রতিষ্ঠানের নাম লিখবো। দেন হচ্ছে এখানে হচ্ছে স্থানের নাম লিখতে হয়। ওকে, প্রতিষ্ঠানের নাম লেখার পর স্থানের নাম। ওকে, দেন হচ্ছে সরাসরি বিষয়ের নাম, কি বলা আছে, প্রেয়ার ফর আর ট্রান্সফার সার্টিফিকেটস। ওকে, সো এই ট্রান্সফার সার্টিফিকেট আমরা এবার কিভাবে করবো। দেন প্রথমে আমরা লিখলাম, আচ্ছা, প্রেয়ার ফর না লিখেও আমরা এখানে লিখতে পারি অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেটস। আমরা এই কথাও লিখতে পারি, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেটস। ওকে, দেন আমাদের লেখাগুলো এইভাবেই শুরু হবে। প্রথমে হচ্ছে আমরা এখানে যাকে সেলিব্রেশন করবো সেটা লিখলাম, লেখার পর একটা ক্ষমা দিতে হয়, ক্ষমা দেওয়া আছে। দেন কি বলছে, উইথ ডিউ রেসপেক্টস আই বেগ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্টস। যেহেতু এটা হচ্ছে ব্যক্তিগত, মানে একাই, সরাসরি একাই জড়িত, এই জন্য এখন আই লেখা হয়েছে। যদি এখানে অনেকজন জড়িত থাকতো তাহলে আমরা উই লিখতাম। দ্যাট আই এম আ রেগুলার স্টুডেন্ট ইন আর কলেজ ইন সায়েন্স গ্রুপ লেখা আছে। দেখো, তাহলে এখানে দেখো আমরা কি করব, যদি সায়েন্স হয় তাহলে সায়েন্স, আর্টস হলে আর্টস, কমার্স হলে কমার্স, অথবা হচ্ছে আমরা সরাসরি একটা সাবজেক্টের নাম দিতে পারবো। ওকে, যদি আপনি ইংলিশে পড়াশোনা করেন তাহলে আমরা ইংলিশে সরাসরি লিখবো। তারপর আমরা এইভাবে লিখবো, মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট অফিসার, হি হ্যাজ বিন রিসেন্টলি ট্রান্সফার টু ঢাকা। এবং যদি প্রশ্নের মধ্যে থাকে যে আপনার ট্রান্সফার ঢাকা থেকে কুমিল্লা হয়ে গেছে, তাহলে হচ্ছে আমার এখানকার ঠিকানা হচ্ছে, প্রথমে হচ্ছে এই জায়গা আমরা লিখবো হচ্ছে তখন ঢাকা, আর এই জায়গা লিখবো হচ্ছে তখন কুমিল্লা। তাহলে এই স্থানের নামটা হচ্ছে কি চেঞ্জ হবে, চেঞ্জ করে আমরা দিয়ে দেবো। ওকে, আওয়ার ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার, তাহলে আমাদের পরিবারও সেখানে চলে গেছে। আই হ্যাভ নো রিলেটিভস হিয়ার, সো আই এম ফেসিং উইথ গ্রেট প্রবলেম। I am badly in need of a transfer certificate. ওকে, তাহলে এই ট্রান্সফার সার্টিফিকেট এখন যদি আমার এখানে আসে যে তোমার হোস্টেল সিট, ওকে, সিট ইন দ্য কলেজ হোস্টেল, তাহলে সিট ইন দ্য কলেজ হোস্টেল হলেও আমরা কি এটাই দিতে পারবো। শুধু তখন আমার ট্রান্সফার সার্টিফিকেট লিখবো, আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে কি সিট ইন দ্য, সাবজেক্টে চেঞ্জ করবো, সাবজেক্ট চেঞ্জ করে লিখে দেবো সিট ইন দ্য কলেজ হোস্টেল। ওকে, আর এখানেও আমরা তাই বলবো, ব্যাডলি নিড a seat in your college hostel বা in the college hostel, শুধু এই জায়গায় আমরা চেঞ্জ করে দিব। ওকে, দেন হচ্ছে I therefore pray and hope that he would be kind enough to grant my prayer and oblige thereby. যেমন হচ্ছে আমরা তেমন দিলাম, yours obediently। দেন হচ্ছে এখানে আমরা যার নাম থাকবে সেই নামটা এখানে দিয়ে দেবো। এখানে যদি প্রশ্নের মধ্যে কোনো নাম দেওয়া থাকে তাহলে সেই নামটা দিয়ে দেবো, যদি প্রশ্নের নাম না থাকে তাহলে নাম পাঠ দিয়ে দিব। দেন হচ্ছে এখানে দেওয়া আছে গ্রুপ, তো আমরা লিখবো সাবজেক্টের নাম লিখবো, সাবজেক্ট বাংলা ইংলিশ যা হয় তাই। তখন হচ্ছে আর সাবজেক্টের নাম লিখে তখন এই সায়েন্স, আর্টস, কমার্স এগুলো লিখতে হবে না। দেন কোন সেশনে পড়াশোনা করেছে সেই সেশনটা এখানে উল্লেখ করবেন। দেন হচ্ছে যদি ক্লাসরুম রোল আপনি দিতে চান সেই ক্লাস রোল আপনি দিয়ে দিবেন। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা ট্রান্সফার সার্টিফিকেট লিখতে পারি। আগেন, আসসালামু আলাইকুম।